আমি একটা ছেলের ভালোবাসা আমার ক্যারিয়ার নষ্ট কইরা, পরিবার ছাইড়া দিয়া, সবকিছু ছাইড়া দিয়ে চলে আসলাম। আব্বু আম্মু ভাই বোন সবকিছু ছাইড়া দিয়ে চলে আসলাম। আর আজকে সেই ছেলে আমার 1 বছর বিয়ে করার পর বলে আমি নাকি গ্রামে খ্যাত, আমার তার ভালো লাগে না, আমার চলাফেরার ধরন ভালো না, আমার মন মানসিকতা ভালো না। কেন ভাই, তুই যখন রিলেশন করছিলি তখন আমারে দেখোস নাই? তখনও তো 1 বছর রিলেশন করছিলি, বিয়ে করছিলি 1 বছর হয়, 2 বছরের সম্পর্ক। এখন কিন্তু এরকমের বলো? আব্বু আম্মু আমারে ছাইড়া দিছে, আমি শুধু বিয়ে করছি এই জন্য। তারা আমার সাথে নাটক করলো, তারা আমার জামাইয়ের সাথে নাটক করলো বিধায় আমি তাদেরকে ব্লক করে দিলাম, তাদের সাথে সম্পর্ক রাখলাম না। তারা আমার খোঁজ নিল না, 1 বছর হয়ে গেল আমার সাথে কোনোভাবে কন্টাক্ট করে না। আমার ভাই বোন কেমন আছে কই আছে আমি জানি না। তাদের সাইড আমি তোমার কাছে থাকি, আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য এরকম করি। আমি বলি যে ভাই তোমার ভালোটারে আমি ভালোবাসি, তোমার খারাপটারে আমি ভালোবাসি, তুমি কেন পারো না বলতে যে ভাই আমি তোমারে ভালোবাসি, তোমার রূপ ম্যাটার না, তোমার ব্যবহার ম্যাটার না, তোমায় আমি ভালোবাসি এটাই ম্যাটার করে। আমি তোমারে পেন দিই না, আমার কিছু চাওয়ার নাই, আমি সোনা দানা টাকা পয়সা কিছু চাইনি আজ পর্যন্ত। আমি বলি নাই যে আমার তুমি এইটা দাও ওইটা দাও, কখনো বলি নাই, শুধুমাত্র বলছি তুমি আমার একটু ভালোবাসো ভাই, এর বেশি কিছু তো বলি না। এর থেকে তো আমার কিছু চাওয়ার নাই। যে মৃত্যুর পর আমি আল্লাহ তোমার কাছে একটা জিনিস জানতে চাইবো, আমার কষ্ট দেখে কি তোমার কখনো কষ্ট হয় নাই? আমি যে এত কান্না করি, তোমার কি কখনো আমার প্রতি মায়া লাগে নাই? কেউ বিয়ে করে তার বউকে পর্দা দিয়ে ঢেকে রাখে, যাতে করে কোনো পরপুরুষ যেন তার বউয়ের চেহারাটা না দেখতে পারে। এদিকে কিছু পুরুষের মন মানসিকতা এত ন্যারো মাইন্ডের, যারা বিয়ের পর তাদের বউকে দিয়ে ব্যবসা করাতে চায়, অথবা যদি সেই বউটা ধার্মিক হয়, ধার্মিক বউকে রাস্তার মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে চায়। যেমনটা শুনলেন এই আপুটার মুখে। আমি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেককে মেসেজ দিতে চাই, তোমার বউ সুন্দর অসুন্দর যেটাই হোক না কেন, মানুষের মাঝে খোলামেলা করে রিপ্রেজেন্ট করে লাভ কি? শুনেছি আপুটার গল্পটা, যিনি বলেছেন তার হাজবেন্ড নাকি সব সময় বলে মডার্ন মডার্ন ড্রেস পরে মানুষের সামনে ঘুরতে, তাকে গাইয়া লাগে, তার মন মানসিকতা গাইয়া লাগে। কেন রে ভাই? একটা মেয়ে কম বুঝলেই তো ভালো। প্রত্যেক পুরুষ চাই, বেশি বোঝা মেয়েদের পছন্দ করে না বেশিরভাগ পুরুষরাই। তুমি কি ভাই, তুমি পুরুষ না? বিয়ের আগে তাকে তোমার ভালো লাগছে, আর এখন বিয়ে করার পর তাকে তোমার ভালো লাগে না কেন? এটা কি তোমার ইচ্ছা? এই স্বভাব বাদ দাও, এই খাচিয়তি স্বভাব বাদ দাও। এইভাবে নিজের বউকে মানুষের মাঝে রিপ্রেজেন্ট করার কোনো কিছু নাই। যদি পারো আরো ধার্মিক হওয়ার চেষ্টা করো, নিজের বউকে রুমের ভিতরে রাখার চেষ্টা করো। গায়া হলেও তোমার সে বউ, আবার যদি মডার্ন হয় সেও তোমার বউ। বিয়ের আগে দেখে শুনে বিয়ে করেছো, আর এখন তোমার ভালো লাগে না? না, সে তোমার জন্য তার পরিবারকে ছেড়ে দিয়েছে, আর সেই সুযোগটা তুমি কাজে লাগাচ্ছ। তার পাশে কেউ নাই, এখন যা খুশি তাই বলছো। মেয়েটা অসহায়ত্বের মতো এখন কান্না করছে, বলার মতো কেউ নাই, শোনার মতো শুধু আমিই ছিলাম, তার কাছ থেকে শুনেছি। কি ভাই, মন মানসিকতা চেঞ্জ করো। আজকাল ভালো মেয়ে খুঁজে পাওয়া মুশকিল, যে কিনা ধার্মিক, যে পর্দাশীল। এমন একটা পর্দাশীল মানুষকে বিধে রাখার চেষ্টা করো, না হলে তোমার কপালে খুবই দুঃখ আছে, যেটা তুমি কল্পনাও করতে পারো না। কারণ একটা জীবন সঙ্গিনী ভালো পাওয়া মানেই এই দুনিয়াটাই তার জন্য জান্নাত হয়ে যায়। বোঝো ভাই, বোঝো, নিজেকে বুঝিয়ে মানিয়ে নাও, তাহলে জীবন অনেক সুন্দর।